Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার দেখব। যে স্ট্রাকচারগুলোকে আমরা বারবার সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। যে স্ট্রাকচারগুলোর সাহায্য নিয়ে খুব সহজেই আমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি ইট ইজ সেড দ্যাট, ইট ইজ কনসিডার্ড দ্যাট, ইট ইজ অ্যাজিউম দ্যাট, ইট ইজ আন্ডারস্টুড দ্যাট। তো এগুলোর কি অর্থ আর কোন ক্ষেত্রে আমরা কোন অর্থে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি, আজকে আমরা এগুলোর সঠিক ব্যবহার জানবো। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ইট ইজ সেড দ্যাট। দেখো, ইট ইজ সেড দ্যাট এর অর্থ হলো এরকমটা বলা হয় যে বা এটা বলা হয় যে, তারপরে পরের সেন্টেন্সটুকু। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এরকমটা বলা হয় যে তিনি একজন মহান নেতা ছিলেন। ইট ইজ সেড দ্যাট হি ওয়াজ আ গ্রেট লিডার। ইট ইজ সেড দ্যাট হি ওয়াজ আ গ্রেট লিডার। দেখো, এরকমটা বলা হয় যে বা এটা বলা হয় যে, এরকম অর্থেই কিন্তু আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। এরকমটা বলা হয় যে বা এটা বলা হয় যে তিনি একজন মহান নেতা ছিলেন। তো তোমরা বুঝতে পারছো ইট ইজ সেড দ্যাট কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, এটা বলা হয় যে সততাই হলো সর্বোত্তম নীতি। ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরকমটা বলা হয় যে জায়গাটা ভুতুড়ে। ইট ইজ সেড দ্যাট দ্য প্লেস ইজ হন্টেড। ইট ইজ সেড দ্যাট দ্য প্লেস ইজ হন্টেড। এরকমটা বলা হয় যে বা এটা বলা হয় যে তার কাছে অনেক টাকা। ইট ইজ সেড দ্যাট শি হ্যাজ লটস অফ মানি। ইট ইজ সেড দ্যাট শি হ্যাজ লটস অফ মানি। তোমরা বুঝতে পারছো ইট ইজ সেড দ্যাট কে আমরা কত সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, যার অর্থ হলো এরকমটা আশা করা যায় যে বা এটা আশা করা যায় যে, তারপর পরের সেন্টেন্সটুকু। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা আশা করা যায় যে ট্রেনটা সময় মতো আসবে, বা এরকমটা আশা করা যায় যে কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আশা করা যায় যে মিটিংটা সময় মতো শুরু হবে। বা আমরা এটাও বলতে পারি এটা আশা করা যায় যে মিটিংটা সময় মতো শুরু হবে। It is expected that the meeting will start on time. It is expected that the meeting will start on time. যদি আমি বলি আশা করা যায় যে প্রকল্পটি শীঘ্রই সম্পন্ন হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? It is expected that the project will be completed soon. It is expected that the project will be completed soon. আশা করা যায় যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো পারফর্ম করবে। It is expected that the students will perform well in the exam. It is expected that the students will perform well in the exam. তো তোমরা বুঝতে পারছো আশা করা যায় বা এটা আশা করা যায়, এরকমটা আশা করা যায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইট ইজ বিলিভড দ্যাট। ইট ইজ বিলিভড দ্যাট, যার অর্থ হলো এরকমটা বিশ্বাস করা হয় যে বা এটা বিশ্বাস করা হয় যে, তারপর পরের সেন্টেন্সটা। এক্সাম্পল দেখো, এটা বিশ্বাস করা হয় যে তিনি একজন সৎ ব্যক্তি। ইট ইজ বিলিভড দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন। ইট ইজ বিলিভড দ্যাট হি ইজ অ্যান অনেস্ট পারসন। এটা বিশ্বাস করা হয় যে তিনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এই সেন্টেন্সটা কি হবে? ইট ইজ বিলিভড দ্যাট শি ক্যান সলভ এনি প্রবলেম। ইট ইজ বিলিভড দ্যাট শি ক্যান সলভ এনি প্রবলেম। যদি আমি বলি এটা বিশ্বাস করা হয় যে বইটিতে লুকানো জ্ঞান রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ বিলিভড দ্যাট দ্য বুক কন্টেন্স হিডেন নলেজ। ইট ইজ বিলিভড দ্যাট দ্য বুক কন্টেন্স হিডেন নলেজ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি, ইট ইজ বিলিভড দ্যাট কে কোন অর্থে ব্যবহার করছি। এবার যেটা আমরা দেখবো সেটা হলো ইট ইজ অ্যাজিউম দ্যাট। ইট ইজ অ্যাজিউম দ্যাট, যার অর্থ হলো এরকমটা অনুমান করা যায় যে বা এটা অনুমান করা যায় যে বা এটা ধারণা করা যায় যে, তারপর পরেরটুকু। এক্সাম্পল দেখো, এটা অনুমান করা যায় যে বা এটা ধারণা করা যায় যে তিনি পরিকল্পনাটি সম্পর্কে জানেন। ইট ইজ অ্যাজিউম দ্যাট শি নোজ অ্যাবাউট দ্য প্ল্যান। ইট ইজ অ্যাজিউম দ্যাট শি নোজ অ্যাবাউট দ্য প্ল্যান। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি এটা অনুমান করা যায় যে তার প্রস্তাবটি গ্রহণ করবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ অ্যাজিউম দ্যাট দে উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। ইট ইজ অ্যাজিউম দ্যাট দে উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। আর একটা এক্সাম্পল দেখো,
এটা অনুমান করা যায় যে তিনি সিদ্ধান্তটি সমর্থন করবেন, বা এটা ধারণা করা যায় যে তিনি সিদ্ধান্তটি সমর্থন করবেন। সেন্টেন্সটা কি হবে? ইট ইজ অ্যাজিউমড দ্যাট হি উইল সাপোর্ট দ্য ডিসিশন। ইট ইজ অ্যাজিউমড দ্যাট হি উইল সাপোর্ট দ্য ডিসিশন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে ইট ইজ অ্যাজিউমড দ্যাট কে আমরা কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইট ইজ অবজার্ভ দ্যাট। ইট ইজ অবজার্ভ দ্যাট। দেখো, অবজার্ভের অর্থ হলো লক্ষ্য করা, অনেকক্ষণ ধরে বা একটা দীর্ঘ সময় ধরে কোনো কিছুর ওপর নজর রাখা, লক্ষ্য রাখা। অর্থাৎ এটার অর্থ হলো লক্ষ্য করা চাইছে। যদি আমি বলি এটা লক্ষ্য করা যায় যে গাছপালা সূর্যালোকে আরো দ্রুত বেড়ে ওঠে, সেন্টেন্সটা কি হবে? ইট ইজ অবজার্ভ দ্যাট প্লান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট। ইট ইজ অবজার্ভ দ্যাট প্লান্টস গ্রো ফাস্টার ইন সানলাইট। যদি আমি বলি এটা লক্ষ্য করা যায় যে শিশুরা নতুন জিনিস সম্পর্কে কৌতূহলী থাকে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ অবজার্ভ দ্যাট চিলড্রেন আর কিউরিয়াস অ্যাবাউট নিউ থিংস। ইট ইজ অবজার্ভ দ্যাট চিলড্রেন আর কিউরিয়াস অ্যাবাউট নিউ থিংস। বাংলায় আমরা প্রায় বলে থাকি যে এটা তো বোঝা যায় যে, বা এটা তো সবাই বোঝে যে। তারপর পরের সেন্টেন্সটুকু আমরা প্রায় বলে থাকি এটা তো সবাই বোঝে, এটা সবাই বুঝতে পারে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইট ইজ আন্ডারস্টুড দ্যাট বলে তার পরের সেন্টেন্সটুকু বলতে পারি। এক্সাম্পল দেখো, এটা তো বোঝাই যায় যে ধৈর্যই হলো সফলতার চাবিকাঠি। দ্যাট মিনস এটা তো সবাই বোঝে যে ধৈর্যই হলো সফলতার চাবিকাঠি। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। তো তোমরা বুঝতে পারছো ইট ইজ আন্ডারস্টুড দ্যাট কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি এটা তো বোঝাই যায় যে দলগত কাজ আরো ভালো ফলাফলের দিকে নিয়ে যায়, অর্থাৎ এটা তো সবাই বোঝে যে দলগত কাজ আরো ভালো ফলাফলের দিকে নিয়ে যায়। তো সেন্টেন্সটা কি হবে? ইট ইজ আন্ডারস্টুড দ্যাট টিম ওয়ার্ক লিডস টু বেটার রেজাল্টস। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট টিম ওয়ার্ক লিডস টু বেটার রেজাল্ট। এটা তো বোঝাই যায় যে সফলতা উৎসর্গ এবং প্রচেষ্টার সাথে আসে। দ্যাট মিনস এটা তো সবাই বোঝে যে সফলতা উৎসর্গ এবং প্রচেষ্টার সাথে আসে। তো সেন্টেন্সটা কি হবে? ইট ইজ আন্ডারস্টুড দ্যাট সাকসেস কামস উইথ ডেডিকেশন অ্যান্ড এফোর্টস। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট সাকসেস কামস উইথ ডেডিকেশন অ্যান্ড এফোর্টস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে, দ্যাট মিনস ইট ইজ আন্ডারস্টুডকে কোন অর্থে ব্যবহার করছি। চলো দেখি এবার পরেরটা। পরেরটা হলো ইট ইজ কনসিডার্ড দ্যাট। ইট ইজ কনসিডার্ড দ্যাট এর অর্থ হলো এটা বিবেচনা করা যায় যে, বা এরকমটা বিবেচনা করা যায় যে। তারপর পরের সেন্টেন্সটুকু, ফর এক্সাম্পল, এটা বিবেচনা করা যায় যে কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যায়। ইট ইজ কনসিডার্ড দ্যাট হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। ইট ইজ কনসিডার্ড দ্যাট হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। দেখো, স্ট্রাকচারটাকে আমরা একটু অন্যভাবে ব্যবহার করতে পারি। আমরা এরকমটাও বলে থাকি এরকমটা হয় বলে বিবেচনা করা হয়, বা এরকমটা হয় বলে বিবেচনা করা যায়। তো এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ইট ইজ কনসিডার্ড এর ব্যবহার করে থাকি। একটা স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করাটা অপরিহার্য বলে বিবেচনা করা হয়। সেন্টেন্সটা কি হবে? ইট ইজ কনসিডার্ড এসেনশিয়াল টু ফলো আ হেলদি লাইফস্টাইল। ইট ইজ কনসিডার্ড এসেনশিয়াল টু ফলো আ হেলদি লাইফস্টাইল। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইট ইজ নন দ্যাট। ইট ইজ নন দ্যাট, যার অর্থ হলো এটা জানা যায় যে। তারপরে পরের সেন্টেন্সটুকু দেখো, যখন আমরা বলতে চাই যে এটা তো সবার জানা, তখন আমরা কিন্তু সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তখন স্ট্রাকচারটা কি হবে? ইট ইজ নন বাই অল। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আরেকটা এক্সাম্পল দেখো, এটা জানা যায় যে ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। দ্যাট মিনস এটা সবাই জানে যে ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সেন্টেন্সটা কি হবে? ইট ইজ নন দ্যাট এক্সারসাইজ হেল্পস ইন ওয়েট ম্যানেজমেন্ট। ইট ইজ নন দ্যাট এক্সারসাইজ হেল্পস ইন ওয়েট ম্যানেজমেন্ট। যদি আমি বলি এটা সবাই জানে যে হাসি স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট ইজ নন বাই অল দ্যাট লাফটার ইজ গুড ফর হেলথ। ইট ইজ নন বাই অল দ্যাট লাফটার ইজ গুড ফর হেলথ। তো তোমরা বুঝতে পারছো ইট ইজ নন দ্যাট বা ইট ইজ নন বাই অল দ্যাট কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। খুব সহজেই কিন্তু আমরা এই স্ট্রাকচার গুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমাদের সহজ মনে হয়েছে। প্রত্যেকটা স্ট্রাকচার বেশ সহজ, আর ঠিক তেমনই এই স্ট্রাকচার গুলো ইউজফুল। এই স্ট্রাকচার গুলোকে তোমরা সেন্টেন্সে যখন ব্যবহার করবে, সেন্টেন্স গুলো বেশ খানিকটা অ্যাডভান্সড হয়ে যায়। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সড়গড় হয়ে যাবে। দেখো, আমরা হয়তো অনেকেই স্ট্রাকচার গুলো জানি,
কিন্তু ব্যবহার করি না। আর ঠিক সেই কারণে আমরা সেন্টেন্সের মধ্যে এগুলোকে ইনক্লুড করতে পারি না। তো এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.